হ্যালো, কি অবস্থা সবার? কথা শোনা যায়? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের চ্যাট বক্সটা দেখলাম, দেখে তো আমি মানে হাসি থামাইতে পারতেছি না। স্যার আপনি কি হাসি থামাবেন? আমি নিজে থামাইতে পারতেছি না স্যার। একজনে জিজ্ঞেস করছে যে কোন ক্লাস, একজনে বলতেছে ফিজিক্স ক্লাস নাকি? আমি গ্রুপে দিয়ে বলতে মনে মনে ভাবতাছি না জানি স্যার অজ্ঞান হয়ে যায় সেট দেখার পরে। আচ্ছা, মনিরুজ্জামান মনির, এটা কি ফিজিক্স ক্লাস হয়? আপনি কোন কোর্স স্যার? ফিজিক্স ক্লাস করতেছিলেন এতদিন? আমার কথা কি শোনা যায় মনির? স্যার হ্যালো, হ্যালো স্যার। স্যার আপনার কথা আছে স্যার। হু ইজ দিস? নূর আব্দে আজিজ স্যার। Or of the Aziz, where you appeared after Sorry, the sir? semester? Where did you go? You appeared after the whole This semester? class. Hmm? Oh, it remained maybe 15 or 9, maybe 21 credits left maybe. Next semester I'll come inshallah. Okay, do you have this course? Yes, I have this course electrical and also physics 1 lab. Okay, physics 1 lab. But nowadays I didn't see class physics. This is electrical class. Do you have electrical course? Yes, sir. Okay, that's enough. I have told you that physics sessional class, there is no physics sessional class with me. Okay, Okay, sir. if you have taken the self-study course, just message me before the final exam. Okay, sir. Am I clear? Am I clear? Okay, sir. Yes, sir. Okay. So why do you wear? This was your electrical course, but you have not joined any class. Electrical engineering? Yes. No, sir. I have already and also class quiz. I've already attended every class I attend. You can check it. Okay, but maybe I didn't see you or you have not. আচ্ছা, ওকে ছিল। আমি একটা ক্লাস মিস হয় নাই স্যার। হ্যাঁ, একটা ক্লাস। আচ্ছা, মিস হয় নাই। সমস্যা নেই। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, স্যার কতজন জয়েন? কতজন জয়েন করছে? হ্যাঁ বলো। স্যার আমাদের 211 এর হচ্ছে গিয়ে মানে 211 এর সাথে আরেকজন হচ্ছে গিয়ে স্যার এই কোর্সে নতুন রেজিস্ট্রেশন করছে আর কি। উনি হচ্ছে মহিউদ্দিন সুমন। আচ্ছা আচ্ছা, মহিউদ্দিন সুমন। ইয়েস, আমি রেজিস্ট্রেশন করে দিয়েছি সেদিন। ওকে ওকে, তাহলে হচ্ছে গ্রুপে অ্যাড করে দিও। হ্যাঁ জি স্যার, অ্যাড আছে আমাদের
কন্টিনিউ করে শুদ্ধ করে না এখন করছে। বলছিল ওর হচ্ছে অফলাইন হলে প্রবলেম, জন্য বলছিল। মহিউদ্দিন সুমন কি আজকে আসছো? জি স্যার, আসছি স্যার। ও আচ্ছা আচ্ছা, তোমাদের কত শেষ, আমি কি পড়াবো? হচ্ছে গিয়ে এটা আছে নাকি শর্ট সার্কিট শর্ট ওকে, সো আমরা আজকে থেকে শুরু করি। মোটামুটি আমাদের চলে আসছে, we can start now. সবাই তো কথা শুনতে পাচ্ছেন নাকি স্যাররা? আপনাদের লেট ওপেন করে কি করে আপনাদেরকে দেখলাম চেক করব। প্রথম 7 মিনিটে কেউ আসে? আর কত উজুয়ার বের করবেন আপনি, এগুলো বলে তাহলে সমস্যা। তাই তো দেখলাম, শুনতে দিয়ে হইলো। আমি চেক করার জন্য ইচ্ছা করে কিছু বললেন, ঠিক 12টা ওপেন করছি, ওপেন করে বসে আছি, দেখি কি করে। আমি তো মনে হয় না, সেটা যখন দেখলাম যে 12-13 মিনিট পর মাত্র 2 জন, এটা ক্লাসটা মেসেজ হয়ে যেতেছে, মানে বাদ দেয় আপনাদেরকে মেসেজ দিতেছে আমার। যাক কি আর করার। ওকে, সো আমরা আজকে দিকে আগাই। সেটা হচ্ছে যে আপনাদের তো আর আমাদের তো যেটা কথা হয়েছিল, আপনাদের ক্লাস যে দুটো বাকি ছিল সেটা তো ক্লাস হচ্ছে আমরা ফাইনাল, তাই তো? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। ওই দুটো হয়েছে। জি স্যার শোনা যাচ্ছে। আপনি কি শুনছেন? আমরা দেখি, হ্যাঁ এই প্রবলেমটা দেখি প্রথমে। ওকে, লেটস সি। এই সার্কিটটা যদি তোমরা একটু দেখো, এই সার্কিট এখানে একটা প্রবলেম আছে, এটা আমরা দেখি আগে। ঠিক আছে, বলতেছি কি the equivalent resistance between A and B is equal 6 ohm. ক্লিয়ার? কোশ্চেনটা কি বলছে যে A এবং B এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 6 ওহম। ওকে, এখন দেখো দেয়া কি কি আছে, কি কি দেয়া আছে। এইটার ভ্যালু 15 ওহম, এটার ভ্যালু 2 ওহম, এটার ভ্যালু 3 ওহম নাকি? আচ্ছা, তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের বের করতে প্রথমে আমাদের কি কি জানতে হবে? নোড বের করতে হবে নাকি? আজকে যেটা পড়াইছি আমরা যদি নোট করতে, তাহলে দেখি এখানে কি কি নোট আছে। এটা একটা নোট, রাইট? A নোট। জি স্যার, বি নোট। একটা নোট, বি নোট পর্যন্ত
দেখো তো। আচ্ছা আমি এখানে লাল গুলা মুছি, আগে নোটটা দেখি আমরা। এটা একটা নোট, আমরা যদি একটা নোট নাকি? জি স্যার। দেখো তো বি একটা নোট, এই নোটটা কতটুকু পর্যন্ত? আমি যাচ্ছিলাম একটা ক্লাস নিয়ে, ওটা ওভারঅল ক্লাস হচ্ছে সাজেশন যদি থাকে মোটা অনেক সময় লেগে যেত। এই পুরাটা বি নোট না? দেখো তো এতটুকু বুঝতে পারছো সবাই? ঠিক আছে, জি স্যার। এখানে একটা কি এটাকে আমরা বলতেছি কি শর্ট সার্কিট, যে শর্ট করা দেখে দেখো তো নোটটা কিন্তু এই এই উপরে চলে আসছে নাকি? যদি ধরো এটা না থাকতো, লাইক চিন্তা করো যে এটা নাই, এই পার্টটা নাই সিস্টেমে, তাহলে কি নোট হইতো? এটা একটা নোট হইতো, এটা একটা নোট হইতো, আর এটা হচ্ছে আরেকটা নোট হইতো নাকি? বাট যখন একটা শর্ট সার্কিট তৈরি হইলো, এখন আমাদের নোটটা কিন্তু দেখো কমে গেল। এখানে একটা নোট, এ নোট, বি নোট, বি নোটটা হচ্ছে এতটুকু পুরোটা পর্যন্ত। এই যে এখান থেকে একটা শর্ট হওয়াতে এটাও কি বি নোটের আন্ডারে চলে আসছে নাকি? পুরোটা হয়ে গেছে এখন বি নোট। ওকে, সো বি নোট। এখন তো আমরা শর্ট সার্কিট হওয়ার উপায় বলছিলাম যে রেজিস্ট্যান্সের দুই পাশেই একটাই নোট থাকবে, ঠিক আছে? ধরো এটা এরকম যদি থাকতো, চিন্তা করো এরকম যদি থাকতো, সমস্যা নাই, যখন যেটা দেয়া আছে সেটাই। তাহলে এই পাশে একটা নোট থাকতো, এটা একটা নোট থাকতো নাকি? জি স্যার। এই রেজিস্ট্যান্সের এই প্রান্তে একটা নোটের সাথে কানেক্ট থাকতো, এই প্রান্ত আরেকটা নোটের সাথে কানেক্ট থাকতো। সিমিলারলি এই প্রান্ত একটা নোটের সাথে কানেক্ট থাকতো, এটা আরেকটা নোটের সাথে কানেক্ট থাকতো। বাট যখন এখানে আমি কি করলাম, একটা শর্ট করে দিলাম, তখন দেখো তো এই নোটটা এখন পুরোটা একটা নোটের আন্ডারে চলে আসছে না? সবগুলা রেজিস্ট্যান্সের উভয় প্রান্ত কি এই একটা নোটের অন্তর্গত হয়ে গেছে না? জি স্যার। আমি ক্লিয়ার? ঠিক আছে, সো শর্ট সার্কিট রেজিস্ট্যান্স বোঝার উপায় হচ্ছে দুই পাশে যে নোট থাকবে, নোটগুলা একটা নোটেরই অন্তর্গত হবে। আমি ক্লিয়ার? জি স্যার। মানে মাঝখানে কোনো রেজিস্ট্যান্স আসবে না। ওই রেজিস্ট্যান্স বলতে মানে যে নোডে মাঝখানে কোনো নোড ব্যাক বা পুনরায় কোনো নোড হবে না আর কি। ওই একটা নোডেই সবগুলা কানেক্ট থাকবে এরকম। রেজিস্ট্যান্সের দুই প্রান্তই যখন একটা নোটের মাধ্যমে কানেক্ট থাকবে, ঠিক আছে, তখন আমরা সেই রেজিস্ট্যান্স কে বলবো হচ্ছে শর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, দ্যাট মিন্স সেটা সার্কিটে কোনো ইফেক্ট নাই। তো দেখো তো এই সার্কিটটাতে কোন 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 রেজিস্ট্যান্স শর্ট সার্কিট হইছে? এই রেজিস্ট্যান্স শর্ট সার্কিট হইছে না? দেখো এই যে নোটটা আছে, জি স্যার। এই পাশে হচ্ছে বি নোট, এই পাশে কি বি নোট, এই যে 3 ওহম রেজিস্ট্যান্সের। ক্লিয়ার? সিমিলারলি 2 ওহমের এই কোর্সেও বি নোট, এই কোর্সেও কি এই সাইডে কি বি নোট। আমি ক্লিয়ার? তাহলে এই 2 ওহম রেজিস্ট্যান্সের দুই পাশে হচ্ছে বি নোট, তাহলে এই 2 ওহম কি এটা হচ্ছে বাদ। আমি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তাহলে দেখো এই দুইটা রেজিস্ট্যান্স যদি বাদ হয়, আর কি কি রেজিস্ট্যান্স বাদ হয়ে যাবে? এই রেজিস্ট্যান্সটা একটু খেয়াল করো তো। R1 ওহম রেজিস্ট্যান্স যেটা আছে, R1 এর এক পাশে আছে কি এ, আরেক পাশে কি পাশে হচ্ছে বি। সিমিলারলি এই 15 ওহমের এক পাশে হচ্ছে এ, আরেক পাশে কি অলরেডি লেখা আছে বি। বি। ঠিক? আচ্ছা, তার মানে কি এই দুইটা রেজিস্ট্যান্স কি আছে বলতো? সিরিজ আছে না প্যারালাল আছে? স্যার প্যারালালি আছে। দুইটা প্যারালাল আছে, ঠিক আছে, কারণ দুইটা রেজিস্ট্যান্সের উভয় প্রান্ত কি আছে, দুইটা একসাথে কানেক্টেড। এই পাশে এটা দুই পাশে বি। ওকে, তার মানে তারা প্যারালাল আছে। তাহলে প্যারালাল রেজিস্ট্যান্সের যেটা আমরা দুইটার যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমরা কিভাবে বের করি? উপরে হচ্ছে কত গুণ নাকি? উপরে গুণ আর নিচে হচ্ছে কি দুইটার যোগফল, যেটা আর কি দুইটা যোগ 15 প্লাস প্লাস R1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই দুইটা রেজিস্ট্যান্স, যেহেতু সার্কিট এখন আছে, এই দুইটা রেজিস্ট্যান্স যেহেতু প্যারালাল আছে, তাহলে এটা হচ্ছে কি সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমি ক্লিয়ার? জি স্যার। তুমি এই দুইটাকে সার্কিট থেকে আউট করে দাও, তাহলে তোমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? দেখো এতটুকু শুধুমাত্র এসে পড়বে নাকি? সো এই দুইটা যেহেতু প্যারালাল, তাহলে এই দুইটার প্যারালাল যে রেজিস্ট্যান্স সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু, যেটা দেয়া আছে কত ওহম? 6 ওহম। হ্যাঁ, এটা আসলে বের করতে হবে এই R1টা। তাহলে আমরা বের করতে পারবো কিভাবে দেখো তো?
R1, আচ্ছা 15 R1, 15 প্লাস R1, ওকে ইজ ইকুয়াল কত 6 নাকি? জি স্যার। ওকে, তাহলে এবার এটা যদি ক্যালকুলেশন করে দেখো তো কি পাও, 15 R1 15 ইন্টু 6 করলে কত হয়? 5 6 30 0 90 নাকি? 90 প্লাস How to find, sir? সো আমরা পেয়েছি কত 15 R1 ইজ ইকুয়াল 90 প্লাস 60 R1। তাহলে হচ্ছে আমরা যদি এই 6 R1 কে এই পাশে নিই তাহলে 15 থেকে 6 যদি বিয়োগ হয় তাহলে কত আসবে? 9 R1 নাকি? এই ম্যাথ তো বুঝো সবাই, এটা বুঝতে প্রবলেম আছে? সুতরাং R1 ইজ ইকুয়াল 90 ডিভাইড বাই 9 ইজ ইকুয়াল 10 ওহম। দেখো তো যেটার অ্যানসার হচ্ছে 10 ওহম। ক্লিয়ার? জি স্যার। শর্ট সার্কিট মনে হয় বাট শর্ট সার্কিট খুবই ইজি। শর্ট সার্কিট বোঝার হচ্ছে একটা রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে একই নোড থাকবে। একটা রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে একই নোড, দুইটা রেজিস্ট্যান্স হিসাব করবা না, এখানে পার রেজিস্ট্যান্স হিসাব করবা। যেমন এই রেজিস্ট্যান্সের দুই পাশে কি, দুইটা পাশে হচ্ছে বি নোড, এই পাশে বি নোড, এই পাশে বি নোড, এই রেজিস্ট্যান্সের এই পাশে বি নোড, এই পাশে বি নোড, তাহলে দুইটাই কি আমার ওপেন সার্কিট, দুইটা আলাদা আলাদা ভাবে পাস হয়ে যাবে। ক্লিয়ার? নোট যদি যাইতে পারে তাহলে মানে ভিডিওটা একেবারে সহজ বোঝা যায়। নোট বের করতে হবে, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের প্রথম শর্ত হচ্ছে নোট বের করতে হবে। নোট বের করলে তুমি সিরিজ কোনটা, প্যারালাল কোনটা, কোনটা শর্ট, কোনটা ওপেন, সবকিছুই বুঝতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এখানে এই যে দেয়া আছে ম্যাথটা, এটা তোমরা দেখে নিতে পারো। এটা কোন সাইড? এটা তো ভালোই ম্যাথ দেখলাম। ফিজিক্স এর আন্ডারডক্স। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা एग्जांपल যদি দেখাই আমি, সেটা তো দেখলাম আমরা নাকি? এটা আমরা দেখি নাকি? লেটস সি দিস ওয়ান। এটা ঠিক আছে? তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসবে, সিমিলার টাইপ কোশ্চেন আমরা আলোচনা করতেছি। যদি এটা দেখি, আচ্ছা, ইন দ্য সার্কিট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে। কোশ্চেনটা বোঝা গেছে? জি স্যার। এখানে একটা ইকুইভ্যালেন্ট আছে, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে আমাদের। ওকে, তাহলে আমরা ফার্স্ট কি করব? ফার্স্ট আমাদের কাজ কি? নোড ক্যালকুলেশন করা। এম আই ক্লিয়ার? নোট খুঁজে বের করা স্যার। তাহলে আমরা নোট বের করি, দেখি কি আছে। এ যে নোট, এটা হচ্ছে এ নোট, এটা তো নোটের নাম দেই আছে এ এবং বি নোট, ঠিক আছে? তাহলে এই নোটটা কতটুকু পর্যন্ত গেছে আমরা যদি একটু খেয়াল করি, লেট আস সি। এতটুকু আসছে, হ্যাঁ, এতটুকু আসার পর দেখো তো এখানে কিন্তু এটাও কিন্তু এ নোটের আন্ডারই চলে আসছে। আবার এটাও পুরোটা দেখো তো, আমি চিত্রটা আঁকি, তারপর তোমরা একটু বলো। আমি যে ফিগারটা আঁকলাম এটা পুরাটা কিন্তু এই নোডের আন্ডারে। এটা কি বুঝে গেছে? বুঝতে পারছো কেউ? জি স্যার। কিভাবে করলাম যে আমরা এক পাশ শুরু করলাম এ, এর পাথটা আমরা অবলম্বন করলাম যে আমরা কতক্ষণ পর্যন্ত যাব, যতক্ষণ পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স আমরা মানে না পাবো ততক্ষণ পর্যন্ত। রেজিস্ট্যান্স আমরা না পাবো, তাহলে আমরা গেলাম, আমরা এদিকে একটা রেজিস্ট্যান্স পেলাম, তাহলে আমরা এই জন্য আমরা এদিকে আর গেলাম না, আমরা এই শর্টের দিকে চলে আসলাম। এদিকে আসার পর এতটুকু পর্যন্ত আসার পর দেখলাম কি আমরা এদিকে একটা রেজিস্ট্যান্স নাকি? তাহলে আমরা এই রেজিস্ট্যান্সের দিকে না যেয়ে আমরা এই তারটা আছে, এই তার বরাবর আমরা যাচ্ছি। যাওয়ার পর আমরা দেখলাম কি এখানে এসে আবার আরেকটা শর্ট করা, ঠিক আছে? তো এটা পুরোটাই হচ্ছে কি আমার এ নোডের আন্ডারে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এখন এই নোড যেহেতু আমরা পেয়ে গেছি, আর শুধুমাত্র বি নোডের কোনো শর্ট, হ্যাঁ, বিটার সাথে সাথে দেখবে একটা রেজিস্ট্যান্স, তাহলে বি নোডটা এতটুকু পর্যন্তই বিস্তৃত। আমি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আমরা নোট বের করে ফেললাম যে সার্কিটে কয়টা নোড আছে? দুইটা মাত্র নোড আছে, এবং নোডগুলো হচ্ছে এ এবং বি। তাহলে এই পুরোটা হচ্ছে এ নোড। আমি নাম যদি লিখি এ নোড,
তাহলে দেখো তো এই R1 যে রেজিস্ট্যান্সটা আছে এটা কি শর্টে আছে নাকি নরমাল আছে বলো তো? স্যার R1 টা নরমালি আছে। R1 টা নরমালি আছে, কেন নরমালি আছে মনে হলো? এটার যে এক প্রান্ত, এটা কিসের সাথে কানেক্টেড? এর সাথে না? এই নোডের সাথে connected। এই প্রান্ত তো এর সাথে কানেক্টেড, এই যে এই নোডটা। তোমরা নোটটা কি এখনো বুঝতেছো না নাকি? মানে আমি বুঝতেছি না তোমাদের নোট। যখন আমি পড়াইছি তখন একটা নোট বের করার উপায় আমি বলছিলাম যে তুমি এখানে একটা ওয়াটার ড্রপ ছাড়ো, পানি ঢালো। চিন্তা করো যে তুমি এখানে পানি ঢালছো, ঠিক আছে? এখন এই যে পানিটা ঢালছো, এই পানিটা কখনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাবে না, রেজিস্ট্যান্স দেখলে সে থেমে যাবে। এছাড়া যত উপায়ে সে শর্ট দিয়ে যেতে পারে, তার দিয়ে যেতে পারে। তাহলে দেখো এখানে যদি তুমি পানি ছাড়ো, চিন্তা করো যে এটা হচ্ছে পাইপ, চিন্তা করো এই প্রত্যেকটা লাইন হচ্ছে একটা পাইপ, ঠিক আছে? তাহলে দেখো পানিটা যখন পড়বে সে এই বরাবর আসার পর দেখবে যে এইদিকে হচ্ছে ব্লক, রেজিস্ট্যান্স থাকা মানে চিন্তা করো যে ব্লক। আমি এখানে কিন্তু নোট বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে চিন্তা করি যে এখানে হচ্ছে আমি এখানে হচ্ছে আমি তাহলে নোটটা যদি ছাড়ি বা পানিটা যদি আমি ফেলি, এটা পাইপ বরাবর আসবে, এই বরাবর আসলো, আসার পরে এখানে আসলো, আসার পরে এদিকে আসতে পারবে পানিটা? না স্যার। তাহলে এদিকে সে আর যাবে না, সে যাবে এদিকে। এদিকে আসার পর সে দেখবে দুইটা পাথ, একটা হচ্ছে এদিকে একটা ব্লক আছে, বাট এদিকে একটা পাইপ আছে। তো কি সে কি করবে? এই পাইপ বরাবর চলে আসবে নাকি? জি স্যার। তারপর সে এই পয়েন্টে যখন আসবে তখন সে দেখবে এদিকে একটা ব্লক আছে, এদিকেও ব্লক আছে, কিন্তু যাওয়ার একটা কিন্তু পাথ আছে তার, এই বরাবর একটা যাওয়ার পথ আছে পানিটা ফ্লো করার। ঠিক আছে, সো এটা হচ্ছে ফ্লো করার একটা পাথ। তাহলে এতটুকু পর্যন্ত আসার পর এই বরাবর পর্যন্ত সে থেমে যাবে নাকি? তাহলে এই যে এখানের যে পাইপটা পুরো লাইনটা আসলো, সেটা পুরোটাই কিসের আন্ডারে? এই নোডের আন্ডারে। জি স্যার। আচ্ছা, সো এই পদ্ধতিতে তোমরা ইজিলি নোট বের করতে পারবে যে নোটটা কতটুকু পর্যন্ত বিস্তৃত। ওকে, এখন দেখো তো এর মধ্যে কিন্তু অন্য আরো কিছু নোট আছে, যেমন এটা একটা নোট আছে, এটা একটা নোট আছে না? জি স্যার। দেখো তো এটা একটা নোট আছে, এখানেও একটা নোট আছে। আমি ক্লিয়ার? জি স্যার। এটা একটা নোট আছে, এটা একটা নোট আছে। এটা চিন্তা করা হচ্ছে সি নোট, এটা চিন্তা করা হচ্ছে ডি নোট। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে তাহলে এই যে রেজিস্ট্যান্স R1, সরি আর যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে কিন্তু এই নোডের আন্ডারেই নাকি? এই পাশেও এ, এই পাশেও এ। তাহলে এই নোডটা এই কি অবস্থায় আছে? স্যার যেহেতু এই অবস্থা আছে, দ্যাট মিন হচ্ছে কি এটা শর্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা শর্ট আছে, সো এটা সিস্টেম থেকে বাদ। ক্লিয়ার? জি। এরপর দেখি আমরা এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের এক প্রান্ত হচ্ছে সি এর সাথে, এক প্রান্ত হচ্ছে এর সাথে। এই রেজিস্ট্যান্সের এক প্রান্ত হচ্ছে সি এর সাথে, এক প্রান্ত হচ্ছে এর সাথে। ওকে, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স কিসে আছে? সিরিজে আছে, এম আই রাইট? জি স্যার, সিরিজে থাকলে এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কি আসবে? আর প্লাস আর মানে কত? 2r নাকি? জি স্যার। 2r, এই দুইটাকে যখন আমি যোগ করলাম 2r হইলো। এখন দেখো এই 2r যখন একটা রেজিস্ট্যান্স আমি নিয়ে আসলাম, এখন কিন্তু দুই প্রান্ত কিন্তু এর সাথে কানেক্টেড। এখন এটার প্রান্ত 2r এর এক প্রান্ত এর সাথে কানেক্টেড, 2r এর আরেক প্রান্ত কিন্তু এর সাথেই কানেক্টেড। আমি ক্লিয়ার? জি স্যার। তার মানে কি এই 2rটা অ্যাকচুয়ালি এখন শর্ট সার্কিট নাকি? ঠিক আছে, তার মানে এটা হচ্ছে শর্ট সার্কিট, এটাও বাদ। সিমিলারলি এটার ক্ষেত্রেও 2r যদি হয় একটা রেজিস্ট্যান্সে চলে আসে তাহলে এটাও বাদ। ঠিক আছে, তাহলে দেখো এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স বাদ, শুধুমাত্র কোন রেজিস্ট্যান্স থাকবে? এই রেজিস্ট্যান্সটা শুধুমাত্র থাকবে। এটা যদি হয় বি, আর এই পাশে দেখো এটা কিন্তু এ নোট নাকি? তাহলে এ এবং বি এর মাঝখানে শুধু কোন রেজিস্ট্যান্সটা থাকে? আর রেজিস্ট্যান্সটা থাকে। ক্লিয়ার? ঠিক আছে, সো এর মাঝখানে শুধুমাত্র আর রেজিস্ট্যান্সটা থাকে। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত এই সার্কিটে? শুধুমাত্র আর। ক্লিয়ার? কমপ্লিকেটেড করে একে ঝুঁকে এত কষ্ট করে লাস্টে আনসার শুধু আর আসলো। সেটা সাইন আপ করা যাচ্ছে না, জন্য এই যে দেখো এখানে করা আছে আর এ বি ইজ ইকুয়াল আর।
এইটা সব হচ্ছে শর্ট সার্কিট হয়ে কাটাকাটি চলে গেছে, ওই যেটা বললাম একটা পয়েন্ট শর্ট network সার্কিট হয়ে গেছে। হ্যাঁ? একটা আচ্ছা, সো ইজিলি বের করতে পারি আমরা। সেই হচ্ছে আচ্ছা, এবার আরেকটা দেখি, basic কয়েকটা জিনিস হচ্ছে এটা দেখি। shortest job এই যে যেহেতু আমরা তোমাদের এখন ক্লিয়ার হওয়ার কথা যে রেজিস্ট্যান্স কিভাবে শর্ট সার্কিট করা। ফার্স্ট হচ্ছে নোড বের করে রেজিস্ট্যান্সের দুই পাশে যদি সেম নোড আর সেম নোড সৃষ্টি হয়ে যায় তখন শর্ট সার্কিট। ঠিক আছে, আমরা বাদ দিয়ে দিই। জি স্যার। আচ্ছা, বাকিরা কি শুনতেছো না নাকি? শুনতে পাচ্ছি। আমাদের প্রসেস সম্পর্কে জানতে হবে যে এই প্রসেসটা টাইম নিবে। বুঝতে পারতেছো আমি যে যা বলতেছি? এটাই So, আমরা যদি আরেকটা দেখি, আপনি বলতে প্রসেসর শর্ট সার্কিট ইজি, কঠিন কিছু না। স্যার আপনাকে মেসেঞ্জার হচ্ছে একটা ফিক্সার সেন্ড করছি স্যার, একটা সার্কিট স্যার। শর্টেস্ট জব নেক্সট ওকে, এটা এখানে আমি ছিলাম, দাঁড়ান দেখাচ্ছি। আগের মতো পাঁচটা পড়তে তো এখানে এই সার্কিটটা থাকার কথা। ট্রাই করছিলাম এটা নিয়ে, একটু ঘাটাঘাটি করছিলাম। যদিও আমাদের আচ্ছা, এটা পারো নাই নাকি? মিলে নাই শর্ট সার্কিট অ্যাক্রস ইজি। আচ্ছা, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। কোশ্চেন ইয়াতে কিভাবে আসবে কোন হিসেবে কোশ্চেনটা আমি দেখছিলাম। কোন কোন সার্কিটে মানে কোন কোন এটা শর্ট সার্কিট এই যে সিমুলেশন করলো স্যার দেখা যায় স্যার, এই দিক দিয়ে আবার সুবিধা আছে সিমুলেশন করলে। হ্যাঁ, সিম্বলাইজেশন। কোন প্রশ্নটা জানে এখানে দেখছিলাম? এটা আলটিমেটলি অ্যারাইভাল তো হবে জি স্যার এটা 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 আচ্ছা, এটা কি বলছে দেখো, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RT। দুইটা কন্ডিশন আছে এখানে। দুইটা কন্ডিশন কি বলছে যে প্রথমটা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে each process is given with execution time. So P naught take it this one, okay? তাহলে এটার এক্সিকিউশন টাইম দিলাম হচ্ছে আমি। আচ্ছা, কি বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RT where there is circuit across terminal B and circuit terminal AB। আচ্ছা, RT বের করতে বলছে নাকি? জি স্যার। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে একটা E4 এ দিলাম কত দেব বলেন? হ্যাঁ, এটা চলে গেছে এটা। আচ্ছা, এখান থেকে আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো দুইটা কন্ডিশন আছে। এখানে অ্যাকচুয়ালি একটা প্রশ্ন বা দুইটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? দুইটা কন্ডিশনের জন্য দুইটা ম্যাথ হবে। ওকে, সো ফার্স্টে আমরা এই ম্যাথটা দেখি। কি বলছে যে RT বের করতে যখন AB শর্ট সার্কিট থাকে, A এবং B শর্ট সার্কিট। আমার লেখা কি দেখা যাচ্ছে? আচ্ছা, সো বলছে এখানে দুইটা প্রবলেম। ফার্স্ট প্রবলেম কি বলছে? শর্ট সার্কিট অ্যাক্রস AB এর মধ্যে যদি শর্ট সার্কিট থাকে তাহলে RT বের করতে বলছে। এটা তো ইজি। দেখো, আমরা যদি নোড বের করি, এটা হচ্ছে আমার একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। আন্ডার চলে আসলো নাকি? এখন দেখো এই 3 ওহম এবং দুইজন চিন্তা করো, এবং 4 কি আছে?
তাহলে 3 ওহমের যে প্যারালাল কানেকশন এটা রেজিস্ট্যান্স আনি কিভাবে আনবো ওকে এই দুইটা যেহেতু প্যারালাল আছে আমরা এইভাবে বের করতে পারি যে ভ্যালুটা আসে সেটা আমি ধরলাম এখানে এটা হচ্ছে 3 8 24 বাই 11 24 ডিভাইড বাই 11 ওকে সিমিলারলি এটা কত আসে 4 5 20 এটা আসবে হচ্ছে 20 বাই 20 বাই 9 নাকি জি স্যার। আচ্ছা এটা যখন আসলো তখন এই দুইটা কিসে থাকবে সিরিজে থাকবে নাকি সিরিজ হয়ে যাবে না জি স্যার, তখন সিরিজ হয়ে যাবে। এটা যদি সিরিজ হয়ে যায় তাহলে সিরিজে তুমি যোগ করবা যোগ করলে একটা রেজিস্ট্যান্স আসবে এরকম সেই পার্টটা পুরোটা বাদ যাবে তখন হ্যাঁ বাদ যাবে বলতে হচ্ছে আমি ছোট করতেছি ছোট করলে এখানে যে রেজিস্ট্যান্স আসবে এই দুইটা প্যারালাল থাকবে প্যারালাল করলে সিরিজে চলে আসবে সব ওকে ওকে এখানে কয়েকটি স্টেপে করতে হবে ক্লিয়ার জি স্যার। আচ্ছা পরবর্তীতে দেখো কি বলছে ওপেন সার্কিট বিটুইন টার্মিনালস এ এন্ড বি এ এবং বি এর যদি ওপেন সার্কিট হয় মানে এ এবং বি যদি ওপেন সার্কিট হয় তাহলে দেখো এইটা হচ্ছে এ নোড এটা হচ্ছে বি নোড নাকি জি স্যার। আর আগের গুলোর যে নোড আছে সেটা এই সার্কিটটাকে তুমি এভাবে আঁকতে পারো না দেখো তো তোমাদের অনেক সময় সার্কিটটা রিড্র করতে হইতে পারে মানে সহজে বোঝার জন্য ঠিক আছে এই সার্কিটটাকে তুমি এভাবে চিন্তা যদি করো এই সার্কিটটা আর সার্কিটটা একই এখানে যেটা ছিল এটা চিন্তা করো এই সার্কিটটা আর এই সার্কিটটা সেম যদি আমি এইভাবে লিখি ভ্যালুগুলো দেখি 7 5 জাস্ট এখানে লাইনটা আছে কোনো রেজিস্ট্যান্স থাকলে রেজিস্ট্যান্স সহ বাদ হইতো ওপেন জি আছে স্যার। নাকি এখন যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই জাস্ট এটা একটা নোড হিসেবে চিন্তা করো এই যে যেটা হচ্ছে এই নোডটা এখানে যে নোড আছে এ আর এখানে এই দুইটার মাঝখানে যে নোড আছে সেটা হচ্ছে বি ক্লিয়ার এই যে বি তাহলে চিন্তা করো যে এটা কিভাবে আছে এইভাবে এইভাবে একটা কানেক্টেড আছে আর এটা এইভাবে এইভাবে একটা কানেক্টেড দুইটার সাথে সিরিজে মানে এটা এবং এটা সিরিজে থাকবে এখন এটা এবং এটা সিরিজে থাকবে ঠিক আছে এবং একসাথে এরা যখন সিরিজ তুমি যোগ করবে পরবর্তীতে এটা কি হয়ে যাবে এটার যে রেজিস্ট্যান্স প্যারালাল হবে এটার সাথে 10 ওহমও প্যারালাল হবে ওকে তাহলে সিরিজগুলো তুমি যদি শর্ট করতে থাকো ছোট করতে থাকো যোগ করে করে তাহলে দেখবা যে একদম শর্ট একদম ইজি একটা সার্কিট চলে আসে জাস্ট লাইক এরকম যে এখানে যদি সিরিজ করো এখানে এরকম আসবে এখানে তাহলে এই তিনটা ছিল হচ্ছে প্যারালাল যদি করো প্যারালাল করলে একটা শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স দ্যাট মিন্স সবগুলা সিরিজে চলে আসবে স্যার আমি হচ্ছে কি ভাবছি কি স্যার যে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এটার টোটালিটা ওপেন ভাবছি স্যার আমি এই কারণে না না এখানে ওপেন সার্কিট কিছু নাই জাস্ট বলতে যে শর্ট হয় এই দুইটা নোড যদি শর্ট হয় দুইটা নোড শর্ট হওয়া মানে কি দুইটা নোড একটা নোড হয়ে যাও নাকি জি স্যার আর যদি ওপেন থাকে তখন কি দুইটা আলাদা নোড এই একটা আলাদা নোড একটা আলাদা নোড আবার কোথায় অ্যাপিয়ার করবে এই প্রান্ত পর্যন্ত অ্যাপিয়ার করবে ঠিক আছে এটা হচ্ছে এ নোড এটা হচ্ছে তাহলে এবং হচ্ছে কি সিরিজ 8 এবং 4 হচ্ছে সরি সিরিজ ঠিক আছে ওকে জি স্যার ঠিক আছে তোমাদের এটা হচ্ছে তাহলে বুঝে গেছে কোশ্চেনটা প্রবলেমটা জি স্যার এটা আমি জাস্ট ক্লাস আমার যতটুকু মনে আছে ওকে সো সিরিজ ওপেন খুব ইজি জিনিস শর্ট কখন হবে যদি একটা রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে সেম নোড কানেক্টেড থাকে ঠিক আছে সেম নোড পেয়ার করে তখন এটাকে আমরা বলবো কি সেটা হচ্ছে একটা শর্ট সার্কিট যেমন এটা দেখো এই যে এই প্রবলেমটা যদি দেখো এখানে দেখো কয়টা নোড আছে এটা একটা নোড আছে না জি স্যার দেখো এটা যদি চিন্তা করো যে হচ্ছে কানেক্টেড এই পয়েন্টে কানেকশন এটা এই তার এবং এই তার কানেকশন গেছে তাহলে দেখো তো এটার নোডটা কতটুকু পর্যন্ত বিস্তৃত এই নোডটা আছে এই নোডটা কতটুকু পর্যন্ত বিস্তৃত হবে এতটুকু এই এতটুকু আসবে এই এতটুকু আসবে
এতটুকু আসবে, এতটুকু আসবে। এই পুরাটা কিন্তু আমার কোন নোটের অন্তর্গত? এখানে যে এই নোটের নাম যদি ধরি বি, এই নোটের যদি নাম ধরি এ, পুরাটা নোটের অন্তর্গত, বি বিয়ে নোটের অন্তর্গত। এই 10 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে এর পাশে বি, আরেক পাশে কত? বি, বি। ঠিক না? তাহলে এটা কি জি আমার স্যার। শর্ট সার্কিট, এটাও শর্ট সার্কিট। ওকে, কোনটা শর্ট সার্কিট না বলতো? এই 10 কে কিন্তু শর্ট সার্কিট না। ওকে, এই আর কিন্তু জি শর্ট সার্কিট, এর এক প্রান্ত হচ্ছে এ, এক প্রান্ত হচ্ছে বি এর সাথে কানেক্টেড। বি। আবার এই 10 কে প্রান্ত এ, আরেক প্রান্ত বি এর সাথে কানেক্টেড। সেই তিনটা রেজিস্ট্যান্স কিভাবে থাকবে বলতো? তিনটা রেজিস্ট্যান্স থাকবে প্যারালাল কানেকশন নাকি? জি তিনটারই স্যার। এক প্রান্ত হচ্ছে এর সাথে কানেক্টেড আর ঠিক আছে। এই যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা আছে সেটা বের করতে হবে। এটা একটু করে আমাকে সবাই মেইলে পাঠান, আমি দেখি কার কি অবস্থা। 10 মিনিট টাইম। ক্লিয়ার? সবাই প্র্যাকটিস করেন সার্কিটটা। ওকে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি। ঠিক আছে। এই সার্কিটটা সবাই প্র্যাকটিস করেন, আমি দিয়ে রাখলাম এখানে। সবাই 10 মিনিট টাইম দিলাম। আমি একটার সময় এই সার্কিটটা আমি দেখবো সবার থেকে। সবাই আমাকে মেইল করবেন, করে ছবি তুলে মেইল করবেন। ওকে, অথবা আমি আচ্ছা, আপনি মেইল করবেন সবাই আমাকে ক্লাস শেষে বা ক্লাসের মধ্যেই 10 মিনিটে। ওকে, ওকে স্যার। আচ্ছা, এটা করেন সবাই এখন।
সবাই কি করতেছেন? এই এই জি এই স্যার, ফিগারটা আঁকা জি হয়েছে স্যার সবার? করতেছি। জি এই ফিগারটা করতেছি। সবার আঁকা হয়েছে? জি স্যার, রাখছি। ঠিক আছে, আমি তাহলে এটা স্ক্রিনশট অফ করি, একটু কাজ করি। এগুলা নিন এক মিনিট স্যার।
ওকে, টাইমস আপ। সবার কি অবস্থা? দুইজন আমাকে দিছে দেখলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, জি স্যার। দুইজন স্যার আমাকে শুনতে দিছে, পাচ্ছি। দুইজন আমাকে মেইল করছে। হ্যাঁ, ওদেরটা ঠিক আছে। হ্যাঁ, তারা বুঝছে। আচ্ছা, তো এই সার্কিটটা কিন্তু খুব ইজি একটা সার্কিট। দেখো এখানে যে এ এবং বি নোডটা আছে, এদের মধ্যে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে নাকি? সো ক্লাস ইউ সি, কোথায় জানি, না? আচ্ছা, সো এখানে যদি তোমরা দেখো, এটা হচ্ছে আমার পুরোটা কি নোড, এটা যেহেতু একটা শর্ট করা, পুরোটা হচ্ছে এ নোড নাকি? এই পুরোটা হচ্ছে এ নোড, এ নোড, ঠিক আছে। আর এটার বি নোড কতটুকু পর্যন্ত? পুরোটা হচ্ছে আমার বি নোড। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। দিস ইজ এ নোড এন্ড বি নোড। ওকে, এই দুইটা নোড ছাড়াও দেখো তো এখানে আরেকটা নোড আছে না? এটা আরেকটা নোড না? জি স্যার। এই নোডের নাম দিলাম আমরা হচ্ছে সি নোড। ওকে, এ বি সি। এখন দেখো তো এই 20 ওহম রেজিস্ট্যান্স এবং এই 30 ওহম রেজিস্ট্যান্স কিভাবে কানেক্টেড আছে? স্যার এটা প্যারালাল। যদি কি হলো দাঁড়াও, এই যে এই নোডের এই দুটো রেজিস্ট্যান্সের এক প্রান্ত এবং এই দুটো রেজিস্ট্যান্সের আরেক প্রান্ত কিন্তু একসাথে কানেক্টেড নাকি? জি স্যার। এই দুইটা আছে কি প্যারালাল কানেকশন। সিমিলারলি এটার যে বি নোড, এই দুইটা রেজিস্ট্যান্সের উভয় রেজিস্ট্যান্সের এক প্রান্ত বি নোডে কানেক্টেড আর উভয় প্রান্ত এ নোডে কানেক্টেড। তার মানে কি তারা এই দুইটা কিসে আছে? প্যারালালি। প্যারালাল কানেকশন। সো এই দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল। আচ্ছা, তাহলে আমরা এই রেজিস্ট্যান্স এটাকে যদি আমরা রিড্র করি বা আমরা আঁকতে চাই সাদা কালার, তাহলে এটা সার্কিটটা দেখতে হবে এরকম। দেখো তো এটা সার্কিটটা দেখতে এরকম হয় নাকি? এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা যদি আমার সি নোড হয়, এটা সি, ওকে। আর এটা হচ্ছে আমার আরেকটা যে রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে 4, এটার ভ্যালু হচ্ছে কত? 4, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 40। বুঝা গেছে? এই সার্কিটটা যেটা যে জিনিস, এটা হচ্ছে সেম জিনিস। আমরা জাস্ট রিড্র করলাম, এই সার্কিটটাকে আমরা রিড্র করলাম। ওকে, তো এবার দেখো তো এ এবং বি যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে? প্যারালাল আছে। এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা কি করতে, একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি নাকি? জি স্যার। তো এই প্রসেসে আমরা একটা রেজিস্ট্যান্স ধরে নিয়ে আসলাম। আবার এই দুটো রেজিস্ট্যান্স আছে কিসে? প্যারালালে। এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা আরেকটা রেজিস্ট্যান্স নিয়ে আসলাম। ওকে, তো আমাদের সার্কিটটা হয়ে গেল এখন এরকম। ওকে, ক্লিয়ার? এখন দেখো তো এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স কিসে আছে? দিস রেজিস্ট্যান্স আর দিস রেজিস্ট্যান্স সিরিজে আছে নাকি? স্যার এটা সিরিজে, আবার এটা হচ্ছে গিয়ে স্যার প্যারালালি না স্যার? এই দুইটা হচ্ছে সিরিজে আছে। তাহলে এটাকে যদি আমরা এখানে রিড্র করি, তাহলে আমরা পাবো হচ্ছে এরকম এ বি, এবং বি এর মাঝখানে যে রেজিস্ট্যান্সটা ছিল এটা, সেটা তো থাকবে আগের মতো, কারণ এটা নিয়ে আমরা কোনো কাজ করিনি। এই দুইটা রেজিস্ট্যান্স যখন সিরিজ হয়ে যাবে, তখন এই দুইটা এভাবে চলে আসবে। ঠিক আছে, দুইটা চলে আসলে আমরা যদি ক্যালকুলেশন গুলো করি প্রত্যেকটা স্টেপের, এটা 4 ছিল, 4 থাকুক। এটা হচ্ছে উপরে এর দুটো প্যারালাল থাকলে উপরে হচ্ছে গুণ, নিচে হচ্ছে যোগ নাকি? তাহলে 3 দুগুণা হচ্ছে 600। এটার জন্য আমরা যদি করি 600 ডিভাইড বাই 50, ঠিক আছে? তাহলে 600 কে 50 দিয়ে ভাগ করলে কত আসে? 12 আসে না? এভাবে করতে হয়, এটা কাটাকাটি 5 বাই 60, 12। তাহলে এটা হচ্ছে আমাদের 12। আর এটা যদি করো 60 ইন্টু 40, 424, 2400 ডিভাইড বাই 60 যোগ 40 কত?
100 যোগ যোগ ভুলে গেছো নাকি? না স্যার 60 যোগ 40 করলে কত আসে? 100 আসে নাকি? হ্যাঁ স্যার, শুনতে তাহলে পাচ্ছেন আমরা কথা? এখান থেকে আমরা পাই কত? 24। তাহলে আমাদের এই রেজিস্ট্যান্স ভ্যালু হচ্ছে কত? 24 ওহম। ক্লিয়ার? তাহলে এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে 12, এটা হচ্ছে 20 ওহম। তাহলে 12 আর এই 4 ওহম কিসে আছে? সিরিজে আছে। তাহলে 12 আর 4 যোগ করলে কত আসে? 16, 16। সো এটা হচ্ছে 16 ওহম, আর এখানে যে 24 ওহম আছে এটা 24 ওহম থাকবে। তাহলে 24 এবং 16 এখন কিসে আছে? এখন শুনতে পাচ্ছেন আমার কথা? প্যারালাল আছে। তাহলে 24 আর 16 যদি তুমি প্যারালাল করো, 16 ইন্টু 24 ওকে, সো আমরা ডিভাইড বাই 16 প্লাস 24। বলতে পারছেন কার কি ওপিনিয়ন শুনতে একটু? 16 যোগ 24 করলে কত আসে? নিচে 40 নাকি? 40, আর উপরে কত আসে? 16 ইন্টু 24 করলে কত আসে? ক্যালকুলেটর আছে না? জি স্যার দেখো, বিমান আছে ট্রাই করছেন নাকি? 16 ইন্টু 24 384, ওকে, 384। করেছিলাম সেটা ছিল হচ্ছে 384 কে তুমি ভাগ দিবা কত দিয়ে? ফার্স্ট 24 দিয়ে নাকি? শর্টেস্ট 9.6। এইখানে আমাদের সো অ্যানসার ভ্যালু আসে হচ্ছে বের করার 9.6 জন্য ওহম। টেকনিক। ওকে, এখানে আমরা যেটা সো দিস ইজ দা ওভারঅল প্রসেস। এটা বুঝে গেছে? সবাই বুঝতে পারছো এটা কিভাবে করলাম? স্যার ঠিক আছে, হ্যাঁ বলো। এখানে 20 30 দুইটা তো প্যারালালি আছে তাই না? এই দুইটাকে হচ্ছে কি আমরা 20 ওহম আর 30 ওহম, হ্যাঁ প্যারালাল। আমরা এই দুইটাকে হচ্ছে গিয়ে যদি প্যারালাল থেকে হচ্ছে প্যারালাল থেকে আমরা যদি এটাকে মানে প্যারালাল ক্যালকুলেট করার পর আবার স্যার যখন আমরা ক্যালকুলেট করি তখন আবার হচ্ছে গিয়ে এই যে দুইটা থাকবে মানে যেটা করলাম ওই দুইটা আবার সিরিজ স্যার। আইডিয়া আছে যে আমরা বলতেছি না, সিরিজে যদি আমি করি, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের এ এবং বি নোড আমাদের থাকতে হবে। দাঁড়াও আমি একটু কালারটা চেঞ্জ করি। আমি যেহেতু এ এবং বি এর নোডের মাঝখানে রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি, কথাটা বুঝো আমার। আমি যেহেতু এ এবং বি নোডের মাঝখানে রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি, আমাকে এই দুইটা নোড নিয়ে কোনো কিছু করা যাবে না। আমি ক্লিয়ার? এই দুইটা নোড সিস্টেমে থাকতেই হবে। ঠিক আছে, তুমি যদি এটাকে সিরিজ করে ফেলো তাহলে কিন্তু এই নোডটা চলে যাবে। তো স্যার ঠিক আছে, তুমি যদি এভাবে যদি চিন্তা করো যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা প্যারালাল করলাম আমি, এই যে তাহলে এই দুইটা সিরিজ আছে ঠিক না? এখন যদি এই দুইটাকে তুমি যোগ করে দাও তাহলে কিন্তু আমার এই নোটটা চলে যেত। হ্যাঁ, তার মানে যেখান থেকে আমি রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি আমি সেই নোটটাকে সরাই দিলাম। আমার কথা কি বুঝে গেছে? তো এই দুটো নোটে টাচ করা যাবে না, মানে এই দুইটা নোট যেভাবে তুমি ক্যালকুলেশন করো এই দুইটা নোট তোমার থাকতে হবে। এর জন্যই আমরা এই স্টেপে এসে এই দুইটাকে সিরিজ বলতেছি। আমরা এখানে কথা বলছি। আচ্ছা, ক্লিয়ার? একটু কমন সেন্স ইউজ করেন। বুঝতে পারছি মাত্র। করে স্টার্ট করছি। চারটা স্টেপের নাম আমি বুঝে গেছে? পাঁচটা স্টেপ টোটাল। ইনিশিয়াল, রেডি, এক্সিকিউশন, এক্সিট আর মাঝখানে আমি ক্লিয়ার? ওয়েটিং। ঠিক আছে, এরকম তাহলে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমাদের জন্য উপকার হবে। ওকে, আর তোমাদের পরীক্ষা কবে এই কোর্সের? তোমাদের পরীক্ষার আগে তো আরেকটা ক্লাস আমি পাবো নাকি? মঙ্গলবার? জি স্যার। আচ্ছা, তাহলে সেই ক্লাসে আমরা ডিসকাস করবো না ফাইনাল পরীক্ষার কোশ্চেন টোশ্চেন কেমন আসতে পারে মিডের জন্য। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে আজকের হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা একটু স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দাও ফাহাদ। বাকি কি সাথে আছে নাকি? আমি বলে দিছি তাকে কিন্তু কথা বলতে হবে। ওকে স্যার। নেওয়া হয়েছে ফাহাদ? জি স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আসছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে মঙ্গলবার। ওকে, সো এখানে ওকে, আল্লাহ হাফেজ। সবাই প্র্যাকটিস করো, এখানে নেটে অনেক কিছু আছে, এগুলো নিয়ে প্র্যাকটিস করো। নেটে অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো দেখো। আর বই তো আছে, বই থেকেও করতে পারো। বই অনেক এক্সাম্পল দেয় আছে স্টুডেন্ট শর্ট সার্কিট বা রেজিস্ট্যান্স নিয়ে। ঠিক আছে, ওকে, টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।